সাপের কেন দুটো জিভ? আসুন আমরা একটু শ্রবণ করি কেমন হয় সাপের দুটো জিভ হয়ে গেল। তার আগে আমরা একটু গুরু বন্দনা করি কেমন? পরাশর পিতা যার সুখদেব সুত, বেদের বিভাগ কর্তা বলি যিনি খ্যাত, বদরকে আশ্রমে যার নিয়ত বসতি, কৃষ্ণবর্ণ বিভূষিত যাহার মূরতি, দ্বীপের উপরে হইল জনম যাহার, সেই ব্যাসদেবের পদে করি নমস্কার। ওং অখণ্ড মণ্ডলকারং ব্যক্তম যেন চরাচরং, তৎপদং দর্শিতং যেন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, যেন তস্মাই শ্রী গুরবে নমঃ। পঞ্চাবরকল্পতরু কৃপা সিন্ধু এব চ, পতিতানাং পাবনাভ্যজানন্তকটি বৈষ্ণবে নমঃ। পরাশর, এবার পরাশর আদি পুরুষ যে তার নাম করে, প্রভুর নাম করে আজ গুরু বন্দনা করলাম। এবার ভাগবতে আস। ওং নমো বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতয়ে নমঃ। ওং নমো জয় জয় নমস্তে করুণাময় পূর্ণ ব্রহ্ম আদি গদাধর, নম হয় গ্রীবাময়ে নম বেদ উদ্ধার হয়, নম নম মিনি কলেবর, নম কর্মা রূপধারী হিরণ্যকশিপ বন্যাসে, নম কর্মা রূপধারী জয় জয় নমস্তে শ্রীধর, নম বামন রূপ হরি বরি ভূপ, জয় জয় আদি দামোদর, নম বরাহকায় হীরা নক্ষ বিনাশ হয়, জয় জয় মোহিনী কলেবর, জয় জয় মোহিনী কলেবর, নৃসিংহ রূপধারী হিরণ্যকশিপ বিনাশ করি, জয় জয় প্রহ্লাদ মহারাজ, জয় জয় প্রহ্লাদ মহারাজ। হে গোবিন্দ, এবার আসুন, এবার সাপের কেন দুটো জিভ হলো? বিনতা আর কদ্রু এরা দুটি বোন এবং দুটি সহপত্নী। এদের স্বামীর নাম হচ্ছে মহামণি কশ্যপ। তা মহামণি কশ্যপ দুই স্ত্রীকে বর দান দিয়েছিল। কি বর? না ডিম। ডিম্ব দিয়েছিল। কদ্রুকে দিয়েছিল 100 ডিম, আর বিনতাকে দিয়েছিল মাত্র 2টি ডিম। আর বলেছিল খুব সাবধানে রাখবে বিনতাকে। একে একে কদ্রুর 100 ডিম সব ফুটে ভূমিষ্ঠ হয়ে গেল। তাদের সন্তান উৎপাদন হলো। কি হলো? সমস্ত নাগ বংশ। কিন্তু বিনতার কদ্রু একদিনকে বলছে, বিনতা, কদ্রু বিনতাকে বলছে, বিনতা চলো আমরা একটু ভ্রমণ করে আসি। তাই ভ্রমণ করতে যেয়ে সূর্য অস্তে চলে যায়, সন্ধ্যাগত। এমন সময় ইন্দ্রের শ্বেতবর্ণ একটি অশ্ব চড়া করছিল। কদ্রু বিনতাকে বলছে, বিনতা দেখতে হয় ওই কদ্রু, ওই যে ইন্দ্রের যে অশ্ব চড়া করছে, ওই ইন্দ্রের অশ্বের রূপটি কেমন?
বিনতা সত্যি কথাই বলল। বিনতা বলল, "অশ্বের রূপটি হচ্ছে শ্বেতবর্ণ।" কদ্রু বলছে, "না, ওটা শ্বেতবর্ণ নয়, ওটা হচ্ছে কৃষ্ণবর্ণ।" মিথ্যা বললে তখন তো প্রতিবাদী হবে, দ্বন্দ্ব বাঁধবে। বিনতা বলছে, "না, এ কখনো হতে পারে না, ওটা শ্বেতবর্ণ।" কদ্রু বলছে, "না, ওটা কৃষ্ণবর্ণ।" বিনতা বলছে, "তাহলে চলো যাই অশ্বের কাছে।" কদ্রু বলছে, "না, এখন যাওয়া যাবে না। এখন সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার, কিছু দেখতে পাওয়া যাবে না। চলো আমরা গৃহে ফিরে যাই। করল প্রভাতে, মানে কালকে সকালে এসে আমরা দেখব যে অশ্বের রূপটি কেমন। যদি বিনতা আমি হেরে যাই, কিন্তু আজীবন আমি তোর দাসী হয়ে থাকব। আর যদি তুই হেরে যাস," বিনতা বলছে তখন, "বেশ দিদি, আমিও তোমার দাসী হয়ে থাকব, যদি আমি হেরে যাই।" দুই বোন গৃহে ফিরে চলে গেল। কিন্তু কদ্রু তো মিথ্যা বলে এসেছে। কদ্রুর যে ১০০ পুত্র, সমস্ত নাগ বংশ, ছেলেদের বলছে, "দেখ, আমি তোর বিমাতা মায়ের সঙ্গে আমি দ্বন্দ্ব বাঁধিয়েছি। আমি বলেছি কৃষ্ণবর্ণ, ইন্দ্রের যে অশ্ব চড়া করছিল, আর তোর বিনতা মা বলেছিল শ্বেতবর্ণ।" সকলে বলছে, "মা, তুমি তো ভুল করেছ। ইন্দ্রের অশ্ব কোনোদিন কৃষ্ণবর্ণ হতে পারে না। ইন্দ্রের অশ্ব হচ্ছে শ্বেতবর্ণ।" তো হচ্ছে, আমি যে পণ করেছি, বিনতার সঙ্গে পণ করেছি, যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমি আজীবন ওর দাসী হয়ে থাকবো। আমি শতপুত্রের মাতা। আমার জ্যেষ্ঠ পুত্র বাসকী এই নাগ রাজ্যের রাজা, আমি রাজমাতা। আমি হেরে যাব? না, এটা হতে পারে না। তোরা ওকে দংশন কর, বিষে ওর সমস্ত শরীরটাকে কৃষ্ণবর্ণ করে দে। সমস্ত নাগকুল বলছে, "না, মাতা, অন্যায় বিচার আমরা করতে পারবো না।" তখন বাসুকীর কাছে গেল। বাসুকী রাজা, বাসুকে যেয়ে বলছে, "বাসুকী, তোর বিমাতা মায়ের সঙ্গে আমার দ্বন্দ্ব বেঁধেছে।" সমস্ত পূর্বের ঘটনাগুলো বলে দিল। বাসুকী বলছে, "মাগো, তুমি যেমন গর্ভধারী মা, বিনতাও আমার মা। আমি অন্যায় বিচার করতে পারি না। আমি যে নাগরাজ্যের রাজা, আমি যদি অন্যায় বিচার করি তাহলে আমাকে রাজা বলে আর কেউ মানবে না। এই ধরাধামে রাজত্ব বলে আর কিছু থাকবে না।" তাই তখন কদ্রু অভিশাপ দিল, "যা, তোরা ধ্বংস হয়ে যা।" নাগকুল যখন ধ্বংসের দিকে চলেছে, সমস্ত নাগেরা এসে মায়ের কাছে যে বলছে, "মাগো, তুমি আমায় রক্ষা করো। এই অভিশাপ থেকে আমি কেমন করে আমরা বাঁচবো? কেমন করে রক্ষা পাবো?" তাই শেষ নাগ যে বলছে, "মাগো, আমি দংশন করে ওই পুচ্ছটাকে আমি কৃষ্ণবর্ণ করে দেব।" তাই তখন চলে যেয়ে ওই অশ্বটাকে কৃষ্ণবর্ণ পরিণত করে দিল। বলল, প্রভাত হয়ে গেল। সকালে যেয়ে দেখে অশ্বটি কৃষ্ণবর্ণ। বিনতা হেরে গেল। বিনতা দাসী হয়ে থাকতো, কদ্রুর আজীবন দাসী। বিনতার মনে মনে চিন্তা হচ্ছে, এ কি, একই সঙ্গে বরপ্রাপ্তি হয়েছি আমরা দুই বোন। সে শতপুত্রের মাতা হলো, সে হলো রাজ্যের রাজমাতা, আর আমি হলাম দাসী। আমার যে দুটো ডিম্ব দিয়েছিল, আজও তোরা ভূমিষ্ঠ হতে পারছিস না। ওহ! ক্রোধ ভরে সেই
ডিম্বে একটি ডিম্ব তুলে নিয়ে বাটিতে নিক্ষেপ করল। তাতে অরুণ দেব জন্ম নিয়ে বলছে, মা, হায় পুত্র বলে যখন কোলে নিতে যাচ্ছে বিনতা, তখন পুত্র বলছে, তুমি আমাকে স্পর্শ করো না মা, তুই মা নয়, তুমি মহাপাপী, তুমি মহাকাল, আমাকে অকালে প্রাণ ধ্বংস করলে। আমার এখনো সহস্র বছর বাকি আছে ভূমিষ্ঠ হওয়ার, অকালে আমার প্রাণ ধ্বংস করলে। আমি তোমায় অভিশাপ দিলাম মাগো, যে স্বপত্নের প্রতি হিংসা করে আমার প্রাণ ধ্বংস করেছ, সেই স্বপত্নের তুমি জীবন দাসী হয়ে থাকবে। দাসী হয়েই তো আছে। আর একটা কথা বলি মাগো, একটা ডিম এখনো তোমার কাছে আছে, খুব সাবধানে রাখবে, মহাবীর গরুর জন্ম নেবে। বহুদিন পরে গরুর জন্ম নিয়ে বলছে, মাগো, আমার ভীষণ জঠর জ্বালা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। বিনতা বলছে, গরু, আমি কোথায় পাবো, কোথায় পাবো তোরে আহার? আমি যে দাসী, আমার কাছে তো কিছু নেই খাবার, কি দেব তোকে? তবে শোন, ওই নদীর ধারে জঙ্গলের পাশেই তোর পিতা কশ্যপ ধ্যানে রত, সেখানে তুই চলে যা। মায়ের কথা শুনে তখন চলে গেল সেই জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যে প্রণাম করেছে যখন, পিতা ধর্ম পিতা সর্গ প্রীতিমা প্রিয়ন্তে, প্রীতিমা পরমাপন্নে পীত হি সর্বদেবতা। যখন পিতা বলে প্রণাম করেছে, তখন মহামণি কশ্যপ, একই, আমার সম্মুখে তো কেউ আসতে পারে না, আমার সম্মুখে আসলে হয়তো ভস্ম হয়ে যায়, কিন্তু এ তো ভস্ম হয়নি, কে? ধ্যানে দেখে যায় না, এই যে বিনতার গর্ভে জন্ম আমারই সন্তান। বল গরু, কেন এসেছিস? পিতা, আমার জঠর জ্বালা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দাও পিতা। তাহলে আমি যে বনবাসী, আমি তোকে কি খেতে দেব? আমার কাছে তো কিছুই নেই। তবে শোন, যা ওই নদীর ধারে, ওখানে যে যা পাবি তাই তুই ভক্ষণ করবি, তাই তুই আহার করবি। এই কথা যখন পিতা বলে দিল কশ্যপ, গরুর তখন নদীতে যেয়ে দেখে গছ কুর্মের বেঁচেছে লড়াই। গছ কুর্ম ছিল আগের জন্মে মানুষ। পিতৃ সম্পদ নিয়ে দুই ভাইয়ের বাদে দ্বন্দ্ব। ওদের পিতা যখন মারা যায়, তখন এক ভাই ছিল কাছে, আর ভাই কাছে ছিল না। এই দ্বন্দ্ববাদে ভাই ভাই, আমার পিতা যখন মারা যায়, তখন তুই ছিলি দাদা, আমার পিতার সম্পদ সবই তুই নিয়েছিস। আর এক ভাই বলছে, না ভাই, আমি নেইনি, যা আছে সমান বন্টন করে দিয়েছি, তুই যা পেয়েছিস আমারও তাই আছে। এই সম্পদ নিয়ে দুই ভাই বাদে দ্বন্দ্ব। এক ভাই অভিশাপ দিল, তুই আমার পিতৃ সম্পদ যখন হরণে করেছিস, তখন আমি তোকে অভিশাপ দিলাম। কি অভিশাপ? তুই কুরমা হয়ে জলের মধ্যে চলে যা। অভিশাপ দিল যখন, তখন সেই ভাই অভিশাপ দিল দ্বিতীয় ভাইকে, ভাই, তুই আমাকে অভিশাপ দিয়েছিস, আমিও তোকে অভিশাপ দেব। তুই ঐরাবত হয়ে তুই চলে যা জঙ্গলের মধ্যে, হাতির রূপ ধারণ করবি জঙ্গলে যেয়ে। তাই হাতির যখন জল পিপাসা লাগে, তখন ওই নদীতে জল পান করতে আসে। আর সেই সময় কুর্ম
এসে ওই গজের সুরে বাঁধায় সুর, গজ কর্মে লড়াই হচ্ছে আজীবন সেইখানে, সেই যুদ্ধ থেকে ওদের রক্ষা কর, ওখানে তুই চলে যা। তাই গরুর সেখানে যে এই গজ কুর্মকে নিয়ে ওখান থেকে চলে গেল। কোথায় যাবে, কোথায় বসে আহার করবে, গরু মহা চিন্তায় পড়ে গেল। দেখে ভীষণ এক বৃক্ষ বট, বৃক্ষের শাখা এসে যখন বসেছে, বৃক্ষ শাখা গরুরের ভার রক্ষা করতে পারছে না, ডালটি মর শব্দে ভেঙে আসছে। নিচের দিকে লক্ষ্য করে দেখে মণিদের সমাজ, মণি ঋষিরা সমাজ করে সেখানে বসে আছে। চিন্তা করছে এই ডাল সহ যদি আজ মনির ঘাড়ে পড়ে মহাপাপে লিপ্ত হব। তাই তখন গরুর কি করলে, এক নক্ষ দিয়ে সেই গজকুর্মকে ধরেছে, আর এক নক্ষ দিয়ে সেই ডালটাকে ধরেছে, সেই শাখাকে নিয়ে উড়ে চলে যাচ্ছে মৈনাক পর্বতে। মৈনাক পর্বতে যেয়ে আহার করবে যখন, মহামণি নারদ জানতে পারল। নারদ যা কর্ম, নারদ দেবরাজ ইন্দ্রকে যে বলছে, হে দেবরাজ ইন্দ্র, তোমার শত্রু জন্মগ্রহণ করেছে। সে কি? তাহলে হ্যাঁ, একই পিতার জাতক, তুমি যেমন গরুরও তেমন। তুমি জন্ম নিয়েছ অদিতির গর্ভে, গরুর জন্ম নিয়েছে জানো কোথায়? গরুর জন্ম নিয়েছে বিনতার গর্ভে। তো একই পিতার জাতক, তুমি স্বর্গ ভোগ করবে আর সে বনে জঙ্গলে ঘুরবে, তা তো হয় না। সে মহাবীর, বলপূর্বক তোমার রাজ্য আক্রমণ করবে। দেবরাজ ইন্দ্র বলছে, মহামণি নারদ, তাহলে এর উপায় কি করব আমি এখন? নারদ পরামর্শ দিল, মৈনাক পর্বতে যেয়ে বসেছে, ওখানে ঝড় বৃষ্টি করো, যাতে ওর আহারে ব্যাঘাত ঘটে। ও যদি আহার না করতে পারে তাহলে কিন্তু প্রাণে মারা যাবে। বাস, শত্রু ধ্বংস হয়ে গেল। দেবরাজ ইন্দ্র তখন চিন্তা করছে, যুক্তিটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। দেবরাজ ইন্দ্র তখনই কি করল? দেবরাজ ইন্দ্র পবনকে স্মরণ করল। পবন এসে বলছে, আমাকে আদেশ করুন। দেবরাজ ইন্দ্র আদেশ দিল, যাও ওখানে বজ্রপাত করো, ঝড় বৃষ্টি করো ওখানে মৈনাক পর্বতে যেয়ে। তাই তখন মৈনাক পর্বতে ভীষণ ভাবে ঝড় বৃষ্টি বজ্রপাত হতে লাগলো। গরুর চিন্তা করছে, আমার আহারে ব্যাঘাত, আহার আমি করতে পারবো না। ডানা আচ্ছাদন করে দিল, নিজের ডানা আচ্ছাদন করে দিয়েই মুখতার ভিতরে দিয়ে সে আহার করে নিল। গজ কুর্মকে ভক্ষণে করে যখন ওইখান থেকে চলে যাবে, তখন পাকসাট দিয়ে উড়ে চলে যাচ্ছে। সেই পাখার বাতাসে মৈনাক পর্বতের একটি চূড়া ভেঙে পড়ল সাগরের জলে। সেইখানেই হলো স্বর্ণলঙ্কা, রাবণ বাস করত। ওখান থেকে চলে আসলো মায়ের কাছে। বিনতা মায়ের কাছে আসলো যখন, বিনতার এই দাসত্ব হচ্ছে, আর কদ্রু মনে মনে চিন্তা করছে, ওর যে একটি সন্তান, যে গরু, যে এত বলবান, এত শক্তি তার, আমার এই 100 পুত্রের কাছে কিছুই না। এখন শিশুকালে এত বীরত্ব দেখায়, তাহলে বড় হলে আরো কি না জানি করবে, আমার সন্তানগুলো স্থান পাবে না এখানে। কদ্রুর তখন বিনত কুটবুদ্ধি চাপলো। কি চাপলো? কদ্রু তখন মনে মনে চিন্তা করলো, ওই সন্তানকে হত করতে হবে, শেষ করতে হবে।
ওকে প্রাণহানি করতে হবে। তাই বিনতাকে বলে, কজ্জু, বিনতা, আমার এই নাকগুলোকে একটু ভ্রমণ করিয়ে নিয়ে আসতে বল তোর ছেলেকে। মাতৃ আদেশ। গরুর মায়ের কথা শুনে ওদের নিয়ে সমস্তদের ভ্রমণ করে। বেশ হাওয়ায় ভালো লাগে, পাখায় বসে যায়, গরুর উড়ে উড়ে চলে যায়, খুব ভালো লাগে। তাতেও কিছু হলো না। তখন বলছে, বন্ধুরা, তখন কি করল? একদিন গভীর নিশীথে কজ্জু একখানি খড়গ হাতে করে নিয়ে গেছে, আর বেত নিয়ে গেছে, ছড়ি নিয়ে যে বলছে, বিনতা। বিনতা বলছে, দিদি? কে তোর দিদি? জানিস না তুই কে আর আমি কে? বিনতা তখন বলছে, হ্যাঁ, আমি মনে পড়েছে আমার, আমি যে দাসী, তুমি আমার প্রভু। দেখ বিনতা, তুই যদি দাসী হবি আর আমি যদি তোর প্রভু হব, এটাই যদি সত্য হয়, তাহলে তোর কর্তব্য কি? বিনতা তখন বলছে, দাসীর কর্তব্য প্রভুর আদেশ মানা। প্রভু যা আদেশ করবেন, যা বলবেন, সেগুলো আমাকে শোনা। আমার সে কাজগুলো করতেই হবে। বেশ, তাহলে এই নে খড়গ, এই খড়গাঘাতে তোর পুত্রের শিরোচ্ছেদ কর। এই কথা যখন বলেছে, মা হয়ে কি কেউ পারে? মা হয়ে সন্তানের শিরোচ্ছেদ করতে পারবে? পারে না। তখন খড়গ যখন ধরছে না, তখন বিনতা বেত্রাঘাত করতে লাগলো। বিনতাকে বেত্রাঘাত করতে লাগলো কদ্রু। বেত্রাঘাতে উল্লাস তখন কাঁদছেই, কদ্রু খান হতে চলে গেল। কান্নার শব্দে মায়ের পাশে গরুর ঘুমাচ্ছিল, ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যায়, মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, ও মা, তুমি কেন কাঁদো? কেন তুমি কাঁদছো বলো? ও মা বলো। কিছুতেই বলে না। ও মা, তুমি বলবে না? বলো, কেন? তুমি কি অসুবিধা হয়েছে তোমার, যা এত কান্নার রোল? এমন ভাবে চিৎকার করে তুমি কাঁদছো, তোমার কান্নার শব্দে যে আমার ঘুম ভেঙে গেছে। মা বলো। বিনতা কিছুতেই বলছে না। মা, যখন তুমি আমার কথা শুনলে না, আমাকে বললে না, কেন তুমি কাঁদছো? এখানে খড়গ কেন মা? এখানে তো খড়গ ছিল না। বেশ, এই খড়গ আমি শিরচ্ছেদ করবো। নিজ করে যখন খড়গ তুলেছে নিজের শিরে, মা তখন এসে জড়িয়ে ধরে বলছে, এ পুত্র, ওরে গরু, আমি এবার তোর সাথে বলবো। কদ্রু যা দুর্ব্যবহার করেছিল, সমস্ত কথাগুলো পুত্রের সঙ্গে বলে দিল। গরুর সবে শুনে বলছে মায়ের কাছে যে, আর মা, আমি তোমার পণ থেকে মুক্তি দেব, আর চিন্তা করো না। তখন কদ্রুর কাছে চলে গেল, গিয়ে বলছে, বিনতা, বিনতার সন্তান যে বলছে, মা, কে তোর মা? জানিস না তুই দাসী পুত্র? গরুর তখন বলছে, বীর দর্প রাখো মাতা, তুমিও যেই মা, আমারও মা, গর্ভধারী সেও আমার মা। আমার মাকে পণ থেকে মুক্তি দিতে হবে। এর বিনিময়ে যদি আমার প্রাণ চাও, তাও আমি দিতে বাধ্য। কিন্তু আমার মা আর দাসত্ব করবে না। আমার মাকে মুক্তি দিতেই হবে, নয়তো কিন্তু এখান থেকে আমি আর যাব না। বলো তুমি কি চাও? কদ্দু গভীর চিন্তায় পড়ে গেল।
কদ্রু অনেক কিছু পরে বলছে, "ওরে গরুর, তাহলে তুই পারবি তোর মাকে মুক্তি দিতে?" "হ্যাঁ মা, আমি পারবো।" "বলো, দাসের বিনিময়ে তুমি কি চাও সে আর দাসত্ব করবে না আমার মাতা? তবে স্বর্গের থেকে অমৃত যদি নিয়ে আসতে পারিস, তাহলে আমি তোর মায়ের মুক্তি দেব।" "বেশ, তাই দেব মাগো, আমি চললাম স্বর্গে।" এবারে মায়ের অনুমতি নিতে হবে। মায়ের কাছে এসে বলছে, "মাগো, ওমা, আমি স্বর্গে চলে যাব অমৃত নিয়ে আসতে। অমৃত আনলে বিমাতা মা সন্তুষ্ট হবে, তোমাকে পণ থেকে মুক্তি দেবে। তোমার দাসত্ব আর করতে হবে না।" বিনয়তা তখন বলছে, "রে পুত্র, আমি আজীবনে দাসী হয়ে থাকব, তবু স্বর্গে তোরে যেতে দেব না। স্বর্গে গেলে ৩৩ কোটি দেবতার সঙ্গে তোর যুদ্ধ করতে হবে। ওরে পুত্র, আমি তোকে যেতে দেব না" বলে পুত্রকে বুকে জড়িয়ে ধরে বলছে, "না রে পুত্র, আমি যেতে দেব না।" গরু বলছে, "মা, তুমি আমাকে ছেড়ে দাও। সত্যই যদি কশ্যপ আমার পিতা হয়, গর্ভধারী মাতা বিনতা, তোমার চরণ ধরি একমাত্র আমার সম্বল।" মায়ের চরণ ধুলি মাথায় নিয়ে গরুর চল্লুদ্দাশ্বাসে স্বর্গে। স্বর্গে একে একে ৩৩ কোটি দেবতার সঙ্গে যুদ্ধ করেছে। সবাই পরাস্ত হয়ে গেল। গরুয়ের কাছে কেউ আসতে পারছে না। দেবগণ চিন্তা করছে, এই মহাবীর গরুর কেমন করে এই রক্ষা করা যাবে? এ তো স্বর্গ আক্রমণ করবে। তাই বিষ্ণুকে স্মরণ করল। নারায়ণের কাছে গেল, যে বলছে, "প্রভু রক্ষা করো এবার, বিনতানন্দন গরুর আক্রমণ করবে স্বর্গ আমার।" নারায়ণ তখন সুদর্শন ছেড়ে দিল। সুদর্শন গরুরের সম্মুখে যখন ঘুরছে, ওইখানে যুদ্ধ স্থগিত রাখলো। যুদ্ধ বন্ধ দিয়ে গরুর, "হে গোবিন্দ, তুমি যদি আমার পথ না ছেড়ে দাও, তাহলে আমার মা তো আজীবনে দাসী হয়ে থাকবে। আমার মাকে মুক্তি দাও।" এমন ভাবে তপ করছে গরুর। তপ করতে দেখতে দেখতে সুদর্শনের একটি মক্ষ, একটি মাছি গলে যেতে পারে একটি ছিদ্র দেখতে পেল। গরুর তখন মাছি রূপ ধারণ করে সেই চক্রভেদ করে পার চলে গেল। বিষ্ণু তখন এসে বলছে, "এই গরুর, আজ হইতে তুমি আমার মিতা, তুমি আজ আমার বন্ধু।" গরু বলছে, "হে বিষ্ণু, হে নারায়ণ, তুমি জগৎপতি, তুমি জগৎ সৃষ্টিকর্তা, তুমি তুমি কেন আমার বন্ধুত্ব হবে? আমিও তোমার বন্ধু। তোমাকে আমি যথাতথা নিয়ে যেতে পারবো, এই আশীর্বাদ দাও আমায়।" বিষ্ণু বলল, "তথাস্তু, আমি তাই আশীর্বাদ দিলাম।" ওই থেকে গরুরের পিছে উঠে কৃষ্ণ ভ্রমণ করে দেশ। এইবার স্বর্গ আক্রমণ যখন স্বর্গে চলে গেছে, দেবরাজ ইন্দ্র মনে করছে, ৩৩ কোটি দেবগণ সবাই যখন পরাজয়, আমি আর কি? আমি তো কিছুই করতে পারবো না। তখন সসম্মানে বলছে, "হে বন্ধু, তুমি আসন গ্রহণ করো, এ তোমার রাজত্ব, এই রাজ সিংহাসন তোমার।" গরু বলছে, "দেবরাজ, আমি আসনের লালসায়, রাজ্যের লোভে আমি আসি। আমি এসেছি আমার মায়ের পণ থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে তুমি কি চাও?" "না, আমি অমৃত চাই।" "এ কি, অমৃত? অমৃত কি করবে নিয়ে? অমৃত দেয়া যাবে না।" "তাহলে হচ্ছে অমৃত দিতেই হবে। তাহলে এই অমৃত যদি নিয়ে যাও তুমি, এই অমৃত স্পর্শে এই আজীবনে অমর হয়ে থাকবে,
সমস্ত পৃথিবী ধ্বংস করে দেবেই, মহাখল নাগ জাতির বিন্দু মাত্র নাহিক বিশ্বাস। কিন্তু গরুর বলছে, যাই বলো, দিতেই হবে আমার অমৃত। অমৃত না নিয়ে তো আমি যাব না এখান থেকে। ইন্দ্রদেব তখন বলছে, গরু, অমৃত আমি তোমায় দেব, তবে আমার একটা কথা, অমৃত কিন্তু আমাকে ফেরত দিতে হবে। তোমার মা আপন থেকে মুক্তি পাবে, আর আমার অমৃত আমিও ফেরত পাবো। কি করতে হবে? না, আমি তোমার সঙ্গে ছায়া রূপে যাব, কায়া রূপে না, আমাকে কেউ দেখতে পাবে না। তুমি এই অমৃত নিয়ে কদ্রুকে বলবে এই স্বর্গের পবিত্র জিনিস সুব্যবস্থাভাবে ভালো জায়গায় রাখতে হবে। বেশ, তাই বলবো। গরুর তখন অমৃত নিয়ে ফিরে চলে আসছে নাগরাজ্যে। আর পিছনে পিছনে ধাবিত হয়েছে দেবরাজ ইন্দ্র। অমৃত যখন এনে দিল কদ্রুর কাছে, তখন সর্পকুল সবাই এসে বলছে, যদি অমৃত, যদি একবার জিহ্বা স্পর্শ পাই তাহলে আমরা অমর, আমাদের আর মৃত্যু হবে না। গরুর বলছে, দেখো, অমৃত নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমাদেরই প্রাপ্য, তোমরাই পাবে। স্বর্গের পবিত্র এই বস্তু যদি অনাচারে ভক্ষণ করে তাতে কোনো ফল হবে না। তাহলে কি করব? না, নদী থেকে স্নান করে এসো, নদী থেকে স্নান করে শুদ্ধভাবে এই স্বর্গের পবিত্র অমৃত পান করো। এইবার সর্পকুল বিনতা যেখানে যত যা ছিল সবাই চলে গেল স্নান করতে। আর ওই যে অমৃত রেখেছিল কুশাসনে, কুশাসনে রেখেছিল, সেই সময় বিনতা পণ থেকে মুক্তি পেয়ে গেল। দেবরাজ ইন্দ্র সেই অমৃত নিয়ে স্বর্গে চলে গেল। নাক্ষুষ স্নান করে এসে দেখে সেখানে অমৃত নাই। কি হলো? অমৃত নেই এখানে। তাহলে হয়তো অমৃত গলে নিচে পড়ে গেছে। তখন ওই সর্পকুল সবাই জিভ দিয়ে চাটতে লাগলো কুশাসন। কুশের যে ধার, তাতে এক খণ্ড জিহ্বা ২ খণ্ড হয়ে গেল। হরে কৃষ্ণ। এইখানে সর্পের ২টো জিভ হয়েছিল। যে কোনো সর্প দেখবেন, সর্প জাতি মাত্র ওদের জিভ হচ্ছে ২ খণ্ডে